বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে। আল আহাদে ডাক দিলে তাই, আল আহাদে ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে। সবাই নবীজিকে চিনতো, শুধুমাত্র কিছু মানুষ নামের অমানুষ তারাই নবীজিরে চিনে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য নবীজির শান, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত এটা সবার উপরে, তার উপর আর কিচ্ছু নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা যারা নবীর উম্মত আছি আমাদেরকেও সতর্ক থাকতে হবে, আমাদেরকেও এই কথা অন্তরের মধ্যে বদ্ধমূল করতে হবে। আমার সামনে আমার নবীর ইজ্জত সবার আগে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং আমার সামনে কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি বরদাস্ত করব। আমার সামনে কেউ যদি আমার মাকে গালি দেয় তার সাথে সমঝোতা হতে পারে, কিন্তু দুঃখের বিষয় আল্লাহর কসম করে বলছি, আসমান এবং জমিনের মালিকের নামে শপথ করে বলছি, নবীর ইজ্জত নিয়ে কেউ যদি ছিনিমিনি করে জীবন থাকতে নবীর আশিকরা সহ্য করবে না। কথা বলুন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীজির সাথে সফর করতেছি, পাহাড়ে গিরিপথ, চিকন রাস্তা, দুই সাইডে পাহাড়। হঠাৎ দোকানের মধ্যে আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার উপর সালাম, আপনার উপর সালাম। নবীজিকে সালাম দেয়, ডানে তাকায় কোনো মানুষ নাই, বামে তাকায় মানুষ নাই, সামনে পিছনে তাকায় কোনো মানুষ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভয় পেয়ে গেলাম। কি বলেন আপনারা ভয় পাবেন না? আজকে মাহফিলের থেকে কেউ যদি বাড়িতে যাওয়ার সময় সিফা সাফা বাচ্চার নিতে যাইতেছে, একা একা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে যাইতেছে, হঠাৎ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, পরে একটু চিন্তা করলেন সালামটা দিল গেটা একটু দেখি তো, ডান দিকে শেষের কেউ নাই, বামে শেষের কেউ নাই, কইজার পানি অর্ধেক শেষ, এবার পিছনে চাইছে অনেক কেউ নাই। বলেন দৌড় যে দিব জুতা থুয়া লইয়া, কিরে আমার একটু পর পর সালাম কে দেয়, তার মানে শয়তানে আজকে ধরে লাইছে, জীবন বাঁচানো মুশকিল। দৌড় কারে কয়, কারণ মানুষ তো দেখতেছি না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ভয় পেয়ে গেলাম, যেদিকে তাকাই শুধু সালাম দেয়, ডান থেকে সালাম, বাম থেকে সালাম, মানুষজন কিচ্ছু নাই। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় পেয়ে গেলাম, সালাম কে দেয়? আল্লাহর নবী বলেন, আমাকে ওই যে পাথর আছে, পাথরে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই যে গাছ আছে, গাছে আমারে সালাম দেয়, কারণ আমি পাথরের নবী, গাছের নবী হিসাবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি সবার নবী, এই জন্য নবীরা সবাই চিনতেন, পাথরে চিনতেন, গাছে চিনতেন, মাছে চিনতেন, বনের পশু পাখিরাও চিনত। দুষ্ট আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের প্রেতাত্মারাই নবীজিকে চিনে নাই, উপযুক্ত সম্মান নবীজিকে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা?